আসসালামু আলাইকুম। শুরু করে দিয়েছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা ডিকিউ করাইছিলাম, যেটাকে আমরা ডাবল এন্ডেড কুই বলি। সো আজকে আমাদের আরেকটা টপিক, সেটা হচ্ছে স্ট্যাক ইউজিং কুই অ্যান্ড কুই ইউজিং স্ট্যাক। সো এই দুইটা ফরম্যাটই আজকে আমরা মেনলি করে দেখব। এটার মানে হচ্ছে কিভাবে আমরা স্ট্যাকটা কুইয়ের সাহায্যে করতে পারি, আবার আবার কিভাবে কুইটা আমরা স্ট্যাকের সাহায্যে করতে পারি। সো এই দুইটাই আজকে আমরা একটু ডিটেলসে আলোচনা করব। সো প্রথমত আমরা শুরু করব স্ট্যাক ইউজিং কিউটা। সো প্রথমত আমি যদি আপনাদেরকে একটু বলি, এটার স্ট্যাকের কাজ হচ্ছে লিফো, হুইচ মিনস লাস্ট ইন ফার্স্ট আউট, আর ফিপোর কাজ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। এটা আমরা সবাই কম বেশি জানছি যারা স্ট্যাক এবং কুইর ক্লাসটা করছেন। সো এইটা মেনলি কিভাবে করতে হয়, বিশেষ করে স্ট্যাক ইউজিং কুইটা কিভাবে করতে হয়। যেমন এখানে আমি লিখছি যে আমরা কুই মেনলি ব্যবহার করি, কিন্তু স্ট্যাকে আমাদের সিমিউলেট করতে হবে। এটার মানে হচ্ছে যেমন আমরা ন্যাচারালি কি করি, কুইটা করি ফার্স্ট ইন ফার্স্ট আউটে, কিন্তু রাইট না আমরা এমনভাবে জিনিসটা করতে চাচ্ছি যেখানে আমরা দেখব যে আমাদের কুইটা ইউজ করে কিভাবে স্ট্যাকের ফরম্যাটটা আসে। ফর এক্সাম্পল, আপনি তিনটা ডাটা ইনসার্ট করছেন। ন্যাচারালি আমরা কি করি, কুইতে যে প্রথমে ঢুকে সে বাদ হয়, কিন্তু এই ফরম্যাটের ক্ষেত্রে কুই কি করবে, একদম লাস্ট থেকেই বাদ দেওয়া শুরু করবে। কেন বাদ দেওয়া শুরু করবে? বিকজ কুইটা আমার মেনলি স্ট্যাকের জন্য আমরা মেনলি কুইটা ব্যবহার করতেছি। নর্মালি কুই কি করে, আমার প্রথমে যে ডাটাটাকে আমি ইনসার্ট করি সেটা প্রথমেই বাদ হয়ে যায়, কিন্তু যেহেতু এখানে আমি এখন বর্তমানে স্ট্যাকটা মানে কুইর মাধ্যমে আমি স্ট্যাকটা করব, দ্যাটস ওয়াই আমার সবার আগে কি করতে হবে, আমার সবার আগে কুইর মানে স্ট্যাকের মতন করে কুই যতই ইউজ করি না কেন আমার লাস্টের দিক থেকে ডাটাটা বাদ হইতে হবে। এই যে এখানে আমি লিখছি যেহেতু কুই ন্যাচারালি ফিপো, তাই পুশ বা পপ করতে আমরা কিছু এক্সট্রা লজিক ইউজ করব। ডেফিনেটলি আমাদের কিছু এক্সট্রা লজিক ইউজ করতে হবে। সো এইখানে আমি এটা জিনিসটা লিখলাম। সো এই জিনিসটা আমরা কিভাবে করব সেটা ডেফিনেটলি আমরা দেখে নিব। তার আগে আমরা আরেকটা জিনিস দেখে নিই, কিউ ইউজিং স্ট্যাক। দেখেন ন্যাচারালি আমরা স্ট্যাক হচ্ছে লিফো, মানে লাস্ট ইন ফার্স্ট আউট, যে সবার শেষে আসবে তাকেই সবার আগে বাদ দিয়ে দেওয়া হবে। সো কিন্তু আমরা এখন আমাদের দেখতে হবে, যেহেতু আমরা কিউর মানে আমাদের স্ট্যাকের মাধ্যমে কিউটা চাচ্ছি, দ্যাটস ওয়াই কি করতে হবে, আমরা এখন যতই যতই লাস্ট ভ্যালুটা দেই না কেন 3, আমার প্রথমত এই ওয়ানটাকে সবার আগে বাদ দিতে হবে, যেহেতু আমি কিউটা স্ট্যাকের মাধ্যমে করতে চাচ্ছি। দ্যাটস ওয়াই স্ট্যাক যা করে সেটা এখন করা যাবে না, যেহেতু আমি কুই করতেছি। কিউটা অলওয়েজ কি করবে, যে প্রথমে আসবে তাকেই বাদ দিয়ে দিতে হবে। দেখেন এইটাই আমি লিখছি, এখানে আমরা স্ট্যাক লিফো ব্যবহার করি, কিন্তু কুই ফিপোটা সিমুলেট করব। আমরা জানি যে স্ট্যাকটা মেইনলি লিফো ফরম্যাটে ইউজ করতে, কিন্তু যেহেতু আমরা এখানে কিউ ব্যবহার করতেছি, দ্যাটস আমাদেরকে ফিপোতে আনতেই হবে। দেন এই যে এখানে আমরা দুইটা স্ট্যাক নিব, একটা হচ্ছে ইন স্ট্যাক, একটা হচ্ছে আউট স্ট্যাক। ইন স্ট্যাকটা হচ্ছে ইন কিউর জন্য, আউট স্ট্যাকটা হচ্ছে ডি কিউর জন্য, এন্ড আফটার দ্যাট এইটা। সো রাইট নাও আমরা দুইটা কোডই আপনাদেরকে করে দেখাবো। প্রথমত আমরা করে দেখাবো হচ্ছে মানে আমাদেরকে কিভাবে স্ট্যাকের মাধ্যমে কুইটা করতে হয়। সো প্রথমত আমরা এইখানে স্ট্যাকের পরিবর্তে সবার আগে কুই দিব, যেহেতু আমরা স্ট্যাকটা কুইর মাধ্যমে করতে চাচ্ছি। সো আমি অলরেডি আমার কুইটাকে বলে দিছি যেটা এসটিএল। এটা আপনারা হয়তোবা সবাই কম বেশি জানার কথা, আরও ডিটেলসে মানে আমি আবার বলে দিলাম যে কিউটা হচ্ছে একটা এসটিএল, যেটা ইউজ করলে আমাদের অনেক কিছুই সোজা হয়ে যায়। সো প্রথমত আমি কিউটাকে নিয়ে দুইটা কুই নিব, একটা হচ্ছে কিউ ওয়ান, একটা হচ্ছে কিউ টু। সো কিউ ওয়ানটা হচ্ছে মেইন স্ট্যাক, যেটাকে আমরা মেইন স্ট্যাক হিসেবে ব্যবহার করব, অ্যান্ড কিউ টুটা হচ্ছে আমার টেম্পোরারি কিউ, যেটা আমরা অ্যাকচুয়ালি পুশ এবং রিভার্স অর্ডারের জন্য ব্যবহার করব। ঠিক আছে, এই দুইটা কিউ আমি নিলাম। সো প্রথমত রাইট না আমরা কি করব, ভয়েড পুশ আইএনটিএক্স। এই জিনিসটা হচ্ছে, তার আগে আমি এখানে এখন পুশ যেহেতু করবো, দ্যাটস আমি এটা নিছি। সো কিউ টুতে আমি এখন কি করব, পুশ এক্স। এটা কেন করলাম, আমি বললাম যে আমি আমার নতুন যে এলিমেন্ট আসবে সেইটা আমি আমার কিউ টুতে পুশ করে দিব, মানে নিউ এলিমেন্ট যেটা আসবে। ঠিক আছে, আফটার দ্যাট এখন আমাদের কি করতে হবে, আমাদের হোয়াইল লুপ একটা নিতে হবে, যেখানে আমাদেরকে বলে দিতে হবে আমাদের কিউ ওয়ান কখনো এমটি হইতে পারবে না। এখন কেন এমটি হইতে পারবে না সেইটাই আগে বলেন। যদি আমাদের কিউ ওয়ানটা এমটি হয়ে যায়, তখন তো আমাদের ডাটা ইনসার্ট করা কঠিন হয়ে যাবে। সো আমি বলছি যে হ্যাঁ, আমাদের কিউ ওয়ানের এমটি হইতে পারবে না,
সো এটা যদি এমটি না হয়, ফর এক্সাম্পল এমটি যদি না হয়, তাহলে আমি কি করব, আমি আমার Q2 এর মধ্যে আমি আমার Q1 এর সব কিছুকে করে দিব, ইনসার্ট করে দিব। মানে আমি বলতে চাচ্ছি যে আমি আমার Q1 এর সব Q2 তে নিয়ে যাব। অ্যান্ড এই যে Q2 তে যে আমি পুশ করলাম, এইটার মানে বোঝাচ্ছি সর্বশেষ যেই ভ্যালুটা ছিল, মানে Q1 এর প্রথম যেই ভ্যালুটা ছিল সেইটা আমার Q2 তে পুশ হয়ে যাবে। ঠিক আছে, এখন এটা কেন হইল, দেখেন আমরা ন্যাচারালি বলতেছি যে প্রথমে তো আমাদের একটা ডাটাকে পুশ করতে হবে। সো Q1 এর যেই ভ্যালুটা আছে সেইটাই আমি প্রথমে Q2 তে পুশ করে দিব, যেটা অ্যাকচুয়ালি Q1 এর ফ্রন্ট ছিল। দেন আমি কি করে দিব, Q1 পপ করে দিব। এর আমি করে দিব, এইটা হচ্ছে আমি লিফো মেনটেন করার জন্য মেনলি করলাম, কারণ লিফো মেনটেন করার জন্য ডেফিনেটলি আমার পপ করতে হবে শেষ থেকে। আফটার দ্যাট আমি কি করব, আমি সোয়াপ করে দিব Q1 এবং Q2। Q2 এটা মানে হচ্ছে যে এখন Q1টা মেনলি হচ্ছে আমার স্টেক অর্ডার অনুযায়ী সাজাইছি, স্টেক অর্ডার অনুযায়ী সাজাইছি, আর Q2টা হচ্ছে টেম্পোরারি, শেষ পর্যন্ত এটা আবারও কিন্তু খালি হয়ে যাবে। দ্যাটস আমি সোয়াপ করব Q1 এবং Q2 কে। Q1টা আমার স্টেক অর্ডার অনুযায়ী সাজবে, আর Q2টা যখন সোয়াপ করে দিব এটা আবারও খালি হয়ে যাবে। সো পুশেরটা আই গেস আমরা বুঝতে পারছি। সো রাইট নাও আসেন আমরা একটু পপ নিয়ে কাজ করি। সো ভয়েড পপ। সো প্রথমত আমার এমটি কিনা সেটা দেখতে হবে। সো যদি দেখি আমার Q1টা এমটি, সরি, ওকে, সো ইফ Q1 যদি আমি দেখি এমটি, ফর এক্সাম্পল আমি আমার Q1টা দেখলাম এমটি, Q1 যদি এখন আমি এমটি দেখি, আমি কি বলবো, আমি বলে দিব যে আমার স্ট্যাকটা আন্ডারফ্লো। কেন? আচ্ছা, যদি আপনার স্ট্যাকটা খালিই থাকে আপনি কি বাদ দিবেন? কিছুই তো বাদ দিতে পারবেন না। দ্যাটস ওয়াই যদি আমার স্ট্যাকটা খালি থাকে আমি এটাকে কি করে দিব, আমি এটাকে বাদ দিয়ে দিব, মানে সরি স্ট্যাকটা আন্ডারফ্লো করে দিব। এখানে একটা ছোট্ট ভুল ছিল, ইএনডিএল হবে। এনিওয়েজ, অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমি আমার Q1 কে পপ করে দিব। Q1 এ কি পপ করব, মেইনলি আমাদের যে ফ্রন্ট ভ্যালুটা ছিল সেটাই আমি পপ করে দিব। সো Q1 পপ করে দিলাম, আমার এই কাজ শেষ। আফটার দ্যাট এখন আমি কি করব, এখন আমার টপের কাজ করতে হবে, যেটা আমার টপ ভ্যালু থাকবে, যেটা আমার সবসময় টপেই থাকবে। সো এইটার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বলতে হবে যদি আমাদের Q1 তুমি এমটি দেখো, ফর এক্সাম্পল Q1 যদি তুমি এমটি দেখো, তাহলে তুমি সুন্দর মতন রিটার্ন -1 করে দিবা। কেন? এটা হচ্ছে আমাদের প্রথমত আমাদের টপ এলিমেন্টের কাজই হচ্ছে এখানে মেইনলি আমরা স্ট্যাকের টপ এলিমেন্ট রিটার্ন করব। আর যদি দেখি যে এমটি, ফর এক্সাম্পল যদি দেখি এটা এমটি, তাইলে আমরা -1 করে দিব। বুঝতে পারছি? অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমরা কি করব, রিটার্ন Q1 ফ্রন্ট ফ্রন্ট করে দিব। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমাদের বোঝা হয়ে গেছে। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমাদের স্ট্যাকটা এমটি কিনা। ঠিক আছে, সো আমি যদি এমটি হয় তাহলে আমি কি করে দেবো, রিটার্ন Q1 এমটি। ওকে, সো আমাদের যাবতীয় যা যা কাজ দরকার ছিল আমরা শেষ করে ফেলছি। সো রাইট নাও এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কোডটা রান করতে হবে। সো যেহেতু স্ট্যাক আমি তো এখানে পুশ করব, সো পুশ করলাম ফর এক্সাম্পল 10, এইরকম আরো 3টা ডাটাকে আমি পুশ করতে চাচ্ছি। ওকে, 20, 30। এখন আমরা যে সি আউট করি, সবার আগে আমি আমার টপ ভ্যালুটাকে দেখতে চাচ্ছি। এখন আপনার চোখের দেখায় টপ ভ্যালু কোনটা, ডেফিনেটলি আপনার সবচেয়ে বড় যেই ভ্যালুটা সেটা ডেফিনেটলি 30 নিয়ম অনুসারে। যদি কিউর মাধ্যমে আমি করি, এখন আমার সবচেয়ে বর্তমান ভ্যালুটাই হচ্ছে কিন্তু 30। কেন 30? বিকজ আমি 30টাকে, যেহেতু এটা আমার স্ট্যাক, সো যেটা শেষ ভ্যালুটাই কিন্তু আমার টপ ভ্যালু। এটা মাথায় রাখেন, যেটা আমার শেষ ভ্যালু এটাই কিন্তু আমার টপ ভ্যালু। সো 30 আসতেছে। দেন আপনি যদি পপ করে দেন, ফর এক্সাম্পল পপ করে দেন, তাহলে কিন্তু 30টা বাদ হয়ে যাবে। আপনি আবারও সি আউটকে বলে দিলেন যে আমার টপ ভ্যালু কত হবে। সো নিয়ম অনুসারে আপনার 30 যদি চলে যায়, টপ ভ্যালু ডেফিনেটলি 20 হওয়ার কথা। এখন আপনি আবারও পুশ করবেন,
পুশ করবেন কি 40কে পুশ করলেন ফর এক্সাম্পল, 40কে পুশ করে আপনার সি আউটকে বলে দিলেন যে সি আউট আমার বর্তমান টপ কত, তাহলে বর্তমান টপ ডেফিনেটলি কত হবে বলেন তো? বর্তমান ডেফিনেটলি আপনার টপ হবে 40, যেহেতু আপনি মানে মাত্রই অ্যাড করলেন, যেটাই শেষে অ্যাড করবেন সেটাই আমাদের টপ ভ্যালু। আর আরেকটা কন্ডিশন আমরা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে যতক্ষণ না স্ট্যাক খালি হয় ততক্ষণ পর্যন্ত সব এলিমেন্ট আমরা পপ করব। সো আমরা ডলার মানে ইজ এমটি, আচ্ছা ইজ এমটি যে আছে তাকে কল করব, কল করে দেন বলে দিব যে এটা অ্যাকচুয়ালি ততক্ষণ অবধি চলবে যতক্ষণ না পর্যন্ত পপ হচ্ছে। সো আমি যদি এখন বলি পপিং, ওকে, সো টপ, এখন আমার বর্তমান টপ ভ্যালু কোনটা সেটা আগে দেখব, ইএনডিএল, দেন আমরা পপ করে দিব। পপ করে দেওয়ার পর এক্স্যাক্টলি আমার কোন রেজাল্ট থাকে সেটাও এখন আমরা দেখব। সো আমি যদি টার্মিনালে যাই, নিউ টার্মিনালে যাই, সো জি প্লাস প্লাস মাইনাস ও কোড কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট টিএক্সি। দেখেন ন্যাচারালি প্রথমে আমার 30 ছিল, এম আই রাইট? 30 ছিল, আফটার দ্যাট 20 ছিল, কেন? কারণ আমি 30টাকে পপ করে দিছি। আফটার দ্যাট যখন আমি 40কে আবারও পুশ করলাম আমার টপ ভ্যালু আসছে 40। অ্যাট দ্য এন্ড আমার 40 দেখাচ্ছে, 40টাকে সবার আগে পপ করলাম, 20টাকে সবার আগে পপ করলাম, আফটার দ্যাট আমার ভ্যালু আসলো কি 10। সো বুঝাইতে পারছি এটা কিভাবে আসছে। সো এইভাবে মেনলি কিন্তু আমরা স্ট্যাককে কিভাবে কুইর মাধ্যমে ইউজ করি সেটা দেখলাম। এখন ডেফিনেটলি আমার জানার শখ আছে কিভাবে আমরা কুইটাও স্ট্যাকের মাধ্যমে ইউজ করতে পারি। সো এইটাও আমরা সুন্দর মতন দেখে নিই। আমি তার আগে সব কোডগুলা রিমুভ করে দিই। কোনো জায়গায় যদি বুঝতে না পারেন কাইন্ডলি আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কারণ এই কোডগুলা কিন্তু একটু ট্রিকি, আর অনেক লাইন যেহেতু যদি স্কিপ করে যান তাহলে কিন্তু আপনার জন্য বুঝতে অসুবিধা হবে। সো যেহেতু এটা স্ট্যাক, দ্যাটস আমি স্ট্যাক এসটিএলটা ইউজ করলাম, আর এখানে ইন স্ট্যাক অ্যান্ড আউট স্ট্যাক বলে আমি দুইটা স্ট্যাক নিলাম। এখন স্ট্যাকটা মেনলি নিছি, এই দুইটা স্ট্যাক এই কারণে নিছি কারণ কিউ যেহেতু ফিপো, ফিপো ফার্স্ট ইন ফার্স্ট আউট করতে হবে, দ্যাটস আমি দুইটা স্ট্যাক নিলাম, যেখানে ইন কিউকে বলা হচ্ছে আমার মানে এন স্ট্যাককে বলা হচ্ছে এন কিউ অ্যান্ড আউট স্ট্যাককে বলা হচ্ছে আমার ডি কিউ। সো প্রথমত আমাদের কাজ হবে এন কুইকে নেওয়ার, ভয়েড এন কুই, যেখানে আমাদের আইএনটিএক্স যেটা আমরা স্ট্যাকে পুশ করতাম সেটাই এখন আমরা ই করব। সো ইন স্ট্যাক ডট পুশ এক্স, এইটা মানে কি? এটা মানে হচ্ছে কুয়ের যে নতুন এলিমেন্টটা ঢুকবে সেটা স্ট্যাকে মানে যেটা আমি ঢুকাবো আর কি, এটা স্ট্যাকে পুশ করা খুবই সহজ। দ্যাটস ওয়াই আমি এলিমেন্টটাকে ঢুকাই ফেললাম, আমার কাজ এখানে শেষ। আফটার দ্যাট আমি ট্রান্সফার নামে একটা ভেরিয়েবল নিব, মানে একটা ফাংশন নিব। এইখানে মেনলি আমি কাজ করব যে আমার ইন স্ট্যাকটা যাতে আউট স্ট্যাকে যায়, ইন স্ট্যাকটা মেনলি আমার আউট স্ট্যাকে মুভ হবে। এটা অ্যাকচুয়ালি যেহেতু ফিপো মেনটেন করতেছে, সো এটা আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল কোডটা করে দেখাই। সো এখানে ইন স্ট্যাকটা কখনোই আমার এমটি হইতে পারবে না। প্রথমত আমার ইন স্ট্যাকটা কখনোই কি হইতে পারবে না? এমটি হইতে পারবে না। যদি এটা ট্রু হয় তাহলে তুমি কি করবা? আউট স্ট্যাককে বলে দিবা আউট স্ট্যাক তুমি পুশ করবা কাকে? পুশ করবা কাকে? ইন স্ট্যাকের টপকে, ইন স্ট্যাকের টপকে, দেন তুমি ইন স্ট্যাককে পপ করে দিবা। এই লাইনটার মানে হচ্ছে আমি বুঝাতে চাচ্ছি যে যেটা আমার ইন স্ট্যাকের টপ, যেটা আমার লাস্ট অ্যাডেড, সেটা আউট স্ট্যাকের টপ যেটা আমাদের প্রথম অ্যাড করছি। বুঝাইতে পারছি? আপনি যেইটা ইন স্ট্যাকের টপ ভাবতাছেন সেইটা অ্যাকচুয়ালি আমরা লাস্টে অ্যাড করছি, আর যেইটা আউট স্ট্যাক হুইচ মিনস যেইটাকে আমি শেষে অ্যাড করছি, মানে যেটা আমার আউট স্ট্যাকের টপ যেটা, এটা আমি প্রথমে অ্যাড করছি। বুঝাইতে পারছি? সো এটা আমি বুঝতে পারছি যেটা অ্যাকচুয়ালি মানে আমি যদি বলি স্ট্যাকটা যেটা নিজ মানে উপর মানে কি বলবো নিচ থেকে উপর মানে একদম লাস্ট থেকে ফার্স্ট, আর ওই আউট স্ট্যাকটা হচ্ছে ফার্স্ট মানে ফার্স্ট থেকে লাস্ট, যেটা আমি বললাম লাস্ট থেকে ফার্স্ট হচ্ছে স্ট্যাক, আর কুইটা হচ্ছে ফার্স্ট থেকে লাস্ট, একটা হচ্ছে লাস্ট থেকে ফার্স্ট আর একটা হচ্ছে ফার্স্ট থেকে লাস্ট। সো এইটা তো আমরা বুঝতে পারলাম। আফটার দ্যাট এখন আসেন আমরা ডি কিউ করি। ডি কিউ কেন করব? কারণ আমার তো অবভিয়াসলি ডাটা তো আজ হোক কাল হোক ডিলিট করতেই হবে। সো প্রথমত আমি দেখব আমার আউট স্ট্যাক যেটা, আমার আউট স্ট্যাকটা এমটি কিনা।
আমার আউট স্ট্যাক যদি এমটি হয়, সো প্রথমত আউট স্ট্যাকটা এমটি কিনা এটা চেক করব। দেন আমরা দেখব আমাদের ইন স্ট্যাকটাও এমটি কিনা। এমটি কিনা। সো দুয়োটা কন্ডিশনে, মানে এই কন্ডিশনটা যদি সত্যি হয়, আমি সি আউটকে বলে দিব যে কুই ওভারফ্লো বা আন্ডারফ্লো যেটাই বলেন না কেন, কারণ ও যদি আপনার স্ট্যাক খালি হয় তাহলে আমি তো আসলে কোনোভাবেই কিন্তু আমি আমার জিনিসটাকে ডিলিট করতে পারবো না, মানে আমি বাদ দিতে পারবো না। ইএনডিএল দেন আমি রিটার্ন করে দিতে চাচ্ছি। এখন এইটার কাজ আমি কি করলাম, প্রথমত আমার বলছি যে আমার কিউটা যদি মানে এমটি হয় তাহলে তো এটা আমার আন্ডারফ্লো হয়ে যাবে, বা আন্ডারফ্লোই দিয়ে দিই, ওভারফ্লোর থেকে আন্ডারফ্লোটাই ভালো। ওভার আর আন্ডার মধ্যে একটা তফাৎ আছে, আন্ডারফ্লো আন্ডারফ্লো। দেন আমরা কি করলাম, এখন আমাদের কাজ করতে হবে কি, যে আমাদের ডি কিউর যে আউট স্ট্যাকটা আছে এটা অ্যাকচুয়ালি মেনলি পপ করা হবে। ডি কিউর যে আউট স্ট্যাক, আবারও বলি, ডি কিউর যে আউট স্ট্যাকটা আছে এটা আমাদের মেনলি পপ করতে হবে। এখন যদি দেখি যে আমার আউট স্ট্যাক যদি খালি হয়, আমি আমি যদি দেখি যে আমার আউট স্ট্যাকটা আনফরচুনেটলি খালি, তখন আমি কি করব, আমি আমার ইনস্ট্যাক থেকে ট্রান্সফার করে ভ্যালু আনবো। এই যে দেখেন আমার তো এটা এমটি হইলে ঠিক আছে। দেন আমি কি করব, যদি দেখি যে আমার আউট স্ট্যাকটা মেইনলি এমটি, ফর এক্সাম্পল যে আমি বলছি যদি দেখি যে আমার আউট স্ট্যাকটা যদি এমটি হয়, আমি কি করব, ইনস্ট্যাক থেকে মেইনলি ট্রান্সফার করব। এই যে এটা ট্রান্সফার করব, ট্রান্সফার করে ভ্যালু দিব, অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমি যে কি করব, তখন আমি আমার আউট স্ট্যাকটাকে মেনলি পপ করতে পারবো। দেখবেন অনেক সময় আমার আউট স্ট্যাকটা কিন্তু এমটি থাকতে পারে। যদি এমটি থাকে তখন আমার কি করতে হবে, অবভিয়াসলি আগে কিছু ডাটাস লাগবে, ডাটা না থাকলে তো আপনি ডিকিউ করতে পারবেন না। বিকজ কুইতে বলেন বা স্ট্যাকে বলেন, যদি ডাটা না থাকে, ডাটা না থাকলে তেমন পপও করা যাবে না, মানে ডিকিউ করা যাবে না। দ্যাটস ওয়াই আমি বললাম যে আমাদের আউট স্ট্যাক যদি এমটি হয়, সো সবার আগে আমি আমার ডাটাগুলোকে নিয়ে আসবো ট্রান্সফারের মাধ্যমে, যে ট্রান্সফার কোডটা আমি লিখছি। আফটার দ্যাট আমি কি করলাম, আউট স্ট্যাক পপ করে দিলাম। সো আই গেস আপনারা বুঝতে পারছেন। সো রাইট নাও আমাদের যে ফ্রন্ট, সো আইএনটি ফ্রন্ট কিউ, ফ্রন্ট কিউ, যেখানে এখন আমি বলবো যে যদি দেখি যে আমার আউট স্ট্যাক, যদি দেখি আমাদের আউট স্ট্যাকটা এমটি, ফর এক্সাম্পল যদি দেখি আমাদের আউট স্ট্যাকটা এমটি, আর যদি দেখি আমাদের ইন স্ট্যাকটা মেনলি ইন স্ট্যাকটা এমটি, তখন আমি কি করে দিব, আমি রিটার্ন -1 করে দিব কোনো কারণ ছাড়া। কারণ এখনো যদি আমি আমার ইন স্ট্যাক এমটি পাই তাহলে আমার রিটার্ন -1 ছাড়ার কোনো কিছু নাই। অ্যান্ড যেহেতু আমার এখানে আউট স্ট্যাকটা এমটি দেখাচ্ছে, তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে আবারও ট্রান্সফার করে নিতে হবে। ট্রান্সফার না করলে কিন্তু কোনোভাবেই আমার আউট স্ট্যাকটা এমটি করার, মানে আউট স্ট্যাকটা পপ করা সম্ভব না। সো অ্যাট দ্য লাস্ট আমি কি করব, আমি রিটার্ন করব কি, আমার আউট স্ট্যাকের যে টপ ভ্যালুটা আছে আমি তাকেই মেনলি রিটার্ন করে দিব। ঠিক আছে, অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমাদের দেখতে হবে যে এটা আমাদের এমটি কিনা। দ্যাটস ওয়াই বুল ইজ এমটি, এটাই নিলাম। সো আমাদেরকে বলে দিতে হবে যে রিটার্ন ইজ স্ট্যাক ইন স্ট্যাক, কি করে দিতে হবে, এমটি কিনা, এমটি কিনা, এবং আমাদের আউট স্ট্যাকও এমটি কিনা। ওকে, এই দুইটা কন্ডিশনে যদি একটা, মানে দুইটা কন্ডিশনের দুইটাই কিন্তু সত্যি হইতে হবে, তাইলেই বুঝবো যে হ্যাঁ আমার কুইটা মেনলি খালি। সো আমাদের ওভারঅল কোড শেষ। এখন জাস্ট আমরা মেইন ফাংশনে লিখব যে এন কুই 10, এন কুই 20, এন কুই 30, এরকম ভাবে তিনটা ভ্যালু দিলাম। আফটার দ্যাট সবার আগে এখন আমার দরকার হচ্ছে আমার ফ্রন্ট ভ্যালুটা কে আসবে। ন্যাচারালি বলেন তো স্ট্যাকে আমাদের ফ্রন্ট ভ্যালু ছিল কোনটা, 30, মানে যেটা সবার লাস্টে ছিল। কিন্তু বর্তমানে আমার ফ্রন্ট ভ্যালু কোনটা হবে, 10, বিকজ কুই সব সময় আমার কি করে, কুই সব সময় আমার যে আমার ফার্স্টে ছিল তাকেই মেনলি সবার আগে শো করে।
ইভেন সবার আগে সে চলেও যাবে। আমি যে স্ট্যাকটা করলাম কিন্তু উইথ দ্য হেল্প অফ কুই, তাও আমার যায় আসবে না। কেন? বিকজ কুইটা অলওয়েজ ওর নিজের জিনিসটাকেই সম্মান করবে। এনিওয়েজ, সো সবার আগে আমি এখন ফ্রন্ট কুই দিলাম, দেন ইএনডিএল করে দিলাম। আমার জানা মতে ও 10 আসবে, ঠিক আছে। দেন আমরা কি করে দিব? ডিকিউ করে দিব, ডিকিউ করে দিলাম। দেন আমি আবারও সি আউটকে বলে দিব সি আউট ফ্রন্ট কিউ, আচ্ছা ফ্রন্ট কিউ ইএনডিএল। যেহেতু আমার 10টা বাদ হয়ে গেছে, দ্যাটস আমার 20ই আসার চান্স সবচেয়ে বেশি। দেন আমি আবারও ডিকিউ করে দিব। দেন আমি আবারও বলবো যে ঠিক আছে, আমার সি আউট করে দিই ফ্রন্ট কিউ এইটা। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট পর্যন্ত আমি কি করব? দেখবো যে আমার কিউটা আদৌ খালি হচ্ছে কিনা। তার জন্য আমাদেরকে কি করতে হবে? ওয়াইলকে ডেকে বলবো যে আমার ইজ এমটি হইতে পারবে না, ইজ এমটি হইতে পারবে না। সো ততক্ষণ পর্যন্তই হতে পারবে না যতক্ষণ মানে এটা এমটি হইতে পারবে না। যদি এমটি না হয়, যদি আমার এমটি না হয় তখন আমি কি করব? আমি বলে দিব যে আমার ফ্রন্ট কিউটা কি অ্যাকচুয়ালি, অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমি ইএনডিএল করে দিলাম, অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমি ডিকুই করে দিব। একদম আগের মতনই, খালি পুষ্পপ ছিল এটা। দেখেন আমার এমটি এই কারণে দেখাবে না, কারণ আমি অলরেডি বলে দিছি তোমার যাই হোক না কেন তুমি ডাটা ট্রান্সফার করে হইলেও তোমার সর্বশেষ আউট স্ট্যাক যেটা থাকবে এটাই যাতে রিটার্ন করা হয়। সো রাইট নাও আমি যদি এখন জি প্লাস প্লাস মাইনাস ও কোড কোড ডট সিপিপি করি, ডট স্ল্যাশ কোড ডট ইএক্সি করি, দেখেন প্রথমত আমার 10 আসছে, দেন 20 আসছে, দুইটা বাদ হওয়ার পরে 30 আসছে, অ্যাট দ্য লাস্ট ডিকিউ করলাম তাও আমার 30 আসছে। কেন 30 আসছে? কারণ আমি সবার আগেই বলে দিছি যদি তোমার ভ্যালু নাও থাকে তুমি ট্রান্সফার করে হলেও আমাকে অ্যাটলিস্ট একটা ভ্যালু দিবা, যেটা তোমার আউট স্ট্যাকের টপ ভ্যালুটাই হইতে হবে, তুমি যেই ভ্যালুই দাও না কেন। সো আই গেস আজকের ক্লাসটা আপনারা একটু বুঝতে পারছেন। হ্যাঁ, আমি নিজেও স্বীকার করব যে আজকের ক্লাসটা একটু ট্রিকি ছিল, বিকজ কুই এবং স্ট্যাক একসাথে মিক্সড করে ফেলা। সো আমি রিকোয়েস্ট করব যারা স্ট্যাকটা ভালো করে শিখেন নাই কাইন্ডলি শিখে নেবেন, আর কুই যেহেতু শিখাচ্ছি কুইটাও ভালো করে শিখে নেবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা এগুলো সব পারবেন। সো প্র্যাকটিস করে থাকেন, বিকজ প্র্যাকটিসের বিকল্প শুধুই প্র্যাকটিস। অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কি ফেথ অন ইয়োর সেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।